নমস্কার সবাইকে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে আবারও অনেক অনেক ওয়েলকাম। আমাদের সবার পরিচিত মার্কনি নিখিলবঙ্গ কীর্তন সম্মেলন 2025-26-এর পক্ষ থেকে আনা হয়েছিল কীর্তনিয়া কৃষ্ণদাস মুখার্জি মহাশয়কে। কিছু লীলাকথা তার মুখনিঃসৃত বাণীর মাধ্যমে শুনে নেওয়া যাক। এতক্ষণের ভিডিও দেওয়া সম্ভব নয়, তাই যেটুকু পেরেছি আপনাদের জন্য তুলে ধরবার চেষ্টা করলাম। আশা করি সবার ভালো লাগবে। রাধে রাধে। আমি বলি ময়নাডালের বিখ্যাত গান মান মাথুর দান নৌকাবিলাস কি করতে হবে বলুন? বলে নতুন কিছু শোনাও, কৃষ্ণের লীলা, ভাগবতীয় লীলা। আমি বলে বেশ, তাহলে তাই হবে। জয় রাধে জয় রাধে জয় রাধে। তাহলে একেও আজকে তাই আমি জিজ্ঞাসা করছি, নতুন কিছু বলো। প্রতিদিন যে খেলা খেলবো সেই খেলা আজকে খেলবো না, নতুন কিছু খেলার নাম বলো ভাই। কি খেলা খেলবো? কি খেলা? ছেঁড়া পাতা ভালো পাতা। হরি 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 বল হরি বল। বেশ তাই হবে। যে জন ছেঁড়া পাতা পাবে সে হবে চোর, আর তাকে কাঁধে নিয়ে বাকি বন্ধুদের নিয়ে যেতে হবে যমুনার তটে। খেলে কাঁধে ছড়া কাঁধে কড়া, কাঁধে আনন্দের সীমানা। ওই প্রখর রবির তাপে গোবিন্দের চাঁদ মুখ ঘামিয়াছে। ওই প্রখর রবির তাপে গোবিন্দের চাঁদ মুখ ঘামিয়াছে। এই খেলা বন্ধ করো। হ্যাঁ ভাই, আজ আর খেলবো না। যে খেলাতে আমাদের ভাই কানাইয়ের কষ্ট হয় সে খেলার খেলবো না। এত খেলাতে আনন্দ এসেছে, কৃষ্ণ ঘামছে বুঝলেন, নাচতে নাচতে গাইতে গাইতে। তা কৃষ্ণের ঘাম দেখে সকালে বলছে আর খেলবো না, আমাদের ভাই কানাইয়ের কষ্ট হচ্ছে, দেখ ঘামছে, আহা মুখটা শুকিয়ে গেছে। এবার মা যোগমায়া, যিনি অঘটন ঘটন পটিয়সী, যিনি রাধা গোবিন্দের লীলায় সহায় কারিণী, সবাচ্ছাবর্তিনী ময়া সর্বসম্ভব সাধিকা, তৎকার্যে বিস্ময়কো বস্তি তত্র সংশয়। যোগমায়া যার সহায় তার কি লীলা বন্ধ হয়? নিতাই গৌর হরি বল। এই যে মাঠে আপনারা বসে আছেন, এই মাঠ কি জন্য বিখ্যাত বলুন তো? এই মার্কনির মাঠ কি মাঠ? দুর্গা পূজার জন্য বিখ্যাত। তার মানে এইখানেই মা জগৎ জননীর পূজা হয়। আর জগৎ জননীর কৃপা ছাড়া, যোগমায়ার কৃপা ছাড়া রাধা গোবিন্দের লীলা যে পরিপূর্ণ নয়। নিতাই গৌর হরি হরি বল। তাই মা যোগমায়া কালো মেঘ হয়ে সূর্যটাকে ঢেকে দিলেন। আর সূর্য যদি ঢাকা পড়ে আর ঘাম হবে না, খেলা আরো জমে গেছে। কালো মেঘে ঢাকে দিন মোহিনী, কালো মেঘে ঢাকে দিন মনি, কালো মেঘে ঢাকে দিন মোহিনী, ঢাকে দিন মনি। আমাদের পূর্ণমাসী মা প্রাণ কানায় আজু খেলে, প্রাণ কানায় আজু খেলে, প্রাণ কানায় আজু খেলে, প্রাণ কানায়। এবার কেহ নাচে কেহ গায়, কেহ নাচে কেহ গায়, কেহ শিঙা বেনু বাজায়। ওই কেহ নাচে কেহ গায়, কেহ সিঙা বেনু বাজায়। আবার কেহ 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 ওই কেহ কেহ ওই কেহ কেহ পাঁচুনি ফেরা। প্রাণ কানায় আজু খেলে, প্রাণ কানায় আজু খেলে, প্রাণ কানায় আজু খেলে, প্রাণ কানায়। যা পাতা তুলে আন। সুবল গেল পাতা তুলতে। আজকে ছেঁড়া পাতা ভালো পাতা খেলা হবে। সখ্যলীলা জমে উঠেছে বৃন্দাবনে। আহা, 25টা পাতা তুলে এনেছে সুবল। কেন? কৃষ্ণ আর বাকি 24 জন বন্ধু, মোট 25 জন আছে, 25টা পাতা। কৃষ্ণ পাতাগুলো হাতে নিয়ে একটা পাতাকে ছিদ্র করে দিয়েছে, মানে ছেঁড়া করেছে। এবার বাকি পাতার সঙ্গে মিশিয়ে দিয়ে বলছে, শোন ভাই, সব একটা করে পাতা তুলে নে, যার ভাগ্যে ছেঁড়া পাতা সে হবে আজকে চোর। সবাই পাতা তুলে নিয়েছে চোখ বন্ধ করে। কৃষ্ণের হাতে একটা পাতা থেকেছে। এবার সবার পাতার তদারকি করছে আমার কৃষ্ণ ভগবান। এই সুবল, তোর পাতা দেখি, আর তোর দেখি। বাবা এটা পাতা রে, যেন সেগুন পাতা।
শিকল বাজিয়ে বাজিয়ে এমন খসখসে করে ফেলেছে হাতগুলোকে, মনে হচ্ছে সেগুন গাছে হাত বোলাচ্ছি। তা যাই হোক, সবার কথা ভালো। এইবার সবার চোখ শেষে কার উপর গেল? সবাই বলছে এই কানাই, সবার তো দেখলি, তোরটা দেখো। কৃষ্ণ বলছে আমার পাতা কোনোদিন ছেঁড়া হয়? তুই দেখি হ্যাঁ দেখবি। এই কানাই ছেঁড়া পাতা, এই কানাই আমার ভাগ্যে ছেঁড়া পাতা। বলে তুই বিনে চোর কে হবে ভাই, তোর কে হবে তুই ভাই, বিনে চোর কে হবে ভাই, বিনে তোর কে হবে ওরে নন্দরানীর ননি ছোড়া, তোর বিনে চোর কে হবে ভাই, রানীর ননি চোরা, তুই বিনে তোর কে হবে ওই ভাই, ব্রজবাসীর চিত্ত ছোড়া, তুই বিনে চোর কে তুই হবে যে ভাই। ব্রজবাসীর চিত্ত চোরা, তুই বিনে তোর কে হবে ভাই। বেশ বেশ বেশ, অত ঢাক পেটা কাঁধে আই রে, আই রে সুবল কাঁধে আই রে, তোরে কাঁধে লয়ে আমি যাত্রা করি। আই রে সুবল কাঁধে আই রে, তোরে কাঁধে লয়ে ওরে সুবল যাত্রা করি, আই রে সুবল কাঁধে আই রে। কৃষ্ণ ভগবান সুবলকে প্রথমে কাঁধে নিয়েছে। দেখো মা, ভগবানকে কেউ যদি গালিও দেয় ভগবান খুশি হয়, এটা জানেন তো? প্রিয়া যদি মান করে করয়ে ভৎসন, বেদ স্তুতি হইতেও তাহা হরয়ে মোর মন।